লঙ্কেশ রাবণকে 6 মাস ধরে তার শরীরে চেপে রাখার পরে বালি গর্বের সাথে চিৎকার করে বলছিল, এই পৃথিবীতে কি কেউ আছে যে আমার সাথে যুদ্ধ করার সাহস করতে পারে? জাম্ববান উত্তর দিলেন, রাজা, হনুমানের তুলনায় তোমার শক্তি কিছুই নয়। বালি উত্তর দিলেন, জাম্ববান, তুমি কি ভুলে গেছো যে আমি যে কারোর অর্ধেক শক্তি শোষণ করতে পারি? আর যদি তুমি দাবি করো যে হনুমান আমার চেয়েও বেশি শক্তিশালী, তাহলে শোনো, আজ আমি তার অর্ধেক শক্তি শোষণ করে তার জীবন শেষ করে দেব। তারপর গর্বে গর্জে উঠে বালি হনুমানের সামনে গেল, যিনি ধ্যানরত ছিলেন, এবং তার অর্ধেক শক্তি শোষণ করতে শুরু করলেন। তারপর হনুমান তার হিংস্র রূপে এমন কিছু করলেন যা বালিকে কাঁপতে কাঁপতে এবং ভয়ে পালিয়ে যেতে বাধ্য করল। বাস্তবে কিষ্কিন্ধার রাজা বালি কোনো সাধারণ বানর ছিলেন না। তিনি ছিলেন দেবতাদের রাজা ইন্দ্রের পুত্র এবং বর পেয়েছিলেন যে যুদ্ধে যে কোনো শত্রুর মুখোমুখি হলে তার অর্ধেক শক্তি বালির শরীরে মিশে যাবে। এই বর দিয়ে তিনি এমনকি শক্তিশালী রাবণকে কোলে ধরে 7 সমুদ্র প্রদক্ষিণ করেছিলেন। তিনি তার শক্তির উপর এতটাই গর্বিত ছিলেন যে নিজেকে দেবতা মনে করতেন। অন্যদিকে ছিলেন বায়ু দেবতার পুত্র হনুমান, ভগবান শিবের একাদশ অবতার। হনুমানের অপরিসীম শক্তি, জ্ঞান এবং অমৃতের বর পেয়েছিলেন। তবে শৈশবের অভিশাপের কারণে তিনি নিজের শক্তি ভুলে গিয়েছিলেন। তাই বালি হনুমানের শক্তিকে উপেক্ষা করে গর্ব করে বলেছিলেন, আমি রাবণকেও পরাজিত করেছি। এই পৃথিবীতে আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। এই কথা জাম্ববানের কাছে ভালো লাগেনি, যিনি হনুমানের অপরিসীম শক্তির রহস্য জানতেন। যখন বালির অহংকার খুব বেশি প্রবল হয়ে ওঠে, তখন জাম্ববান রেগে যান এবং বলেন, রাজা, আপনার শক্তি নিয়ে আপনার গর্ব করা ঠিক নয়। হনুমানের তুলনায় আপনার শক্তি কিছুই নয়। বালি হেসে উত্তর দেন, ওই হনুমান আমার চেয়ে বেশি শক্তিশালী, কি মজা! তিনি যুগ যুগ ধরে তার গদাও তোলেন নে। তিনি পাহাড়ে বসে রাম রম জপ করেন। কিন্তু জাম্ববান, আপনি যেমন বলছেন, আমি তার অর্ধেক শক্তি নিজের মধ্যে শোষিত করব। এটি আমাকে আরও শক্তিশালী করে তুলবে। বালি তার শক্তির অহংকারে মত্ত বন ওজাড় করে খেলনার মতো তার বিশাল পা ছুঁড়ে হনুমানের কাছে এসে তাকে চ্যালেঞ্জ করে বলল, হনুমান, এসো এবং আমার সাথে যুদ্ধ করো। আজ আমি তোমার অর্ধেক শক্তি নিতে এসেছি। আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। হনুমান উত্তর দিলেন, রাজা, আমি যুদ্ধ করতে চাই না, চলে যাও। এরপর বালি হনুমানকে দ্বন্দ্বযুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে বললেন, যদি তোমার শক্তি থাকে আমার সাথে যুদ্ধ করো, অন্যথায় আমার বশ্যতা গ্রহণ করো। হনুমান উত্তর দিলেন, আমার প্রভু ভগবান রাম এবং বশ্যতার কথা বলে তুমি তাকে অপমান করেছ। এখন তোমাকে শিক্ষা দেওয়া অপরিহার্য। যুদ্ধ শুরু হতে চলেছে ঠিক যখন সময় থেমে গেল এবং দিব্য আলো নিয়ে ব্রহ্মার আবির্ভাব হল। তিনি বললেন, হনুমান, তোমার বিশাল শক্তির মাত্র 10 নিয়ে যুদ্ধে যাও এবং বাকিটা তোমার প্রভু ভগবান রামের পায়ে সমর্পণ করো। যদি তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করো, তাহলে বালি তোমার রাক্ষসী রূপে তেজে গ্রাস করবে। এটি শ্রীরামের ভবিষ্যতে দিব্যলীলাতে বাধাগ্রস্ত করবে। হনুমান উত্তর দিলেন, ব্রহ্মার আদেশ অনুসারে। এরপর হনুমান এবং বালির মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হল। যুদ্ধক্ষেত্রে বালি এবং হনুমান একে অপরের মুখোমুখি হতেই বালির বর সক্রিয় হয়ে উঠল। তিনি হনুমানের শক্তি নিজের দিকে টেনে আনতে শুরু করলেন। হনুমানের শক্তি বালির মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথে তিনি গর্বের সাথে ঘোষণা করলেন, তোমার শেষ নিকটবর্তী হনুমান। কিছুক্ষণের মধ্যেই বালির মনে হল যেন সে এত শক্তি অর্জন করেছে যে সে পৃথিবীকে বলের মতো ছুঁড়ে ফেলতে পারে। কিন্তু হনুমানের অপরিসীম শক্তি বালির মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথে হনুমানের বিশাল শক্তি দেখে তিনি অবাক হয়ে গেলেন। বালি হনুমানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং দ্রুত তার সমস্ত শক্তি টেনে নেন। তারপর বালি হনুমানের কাছে যান এবং আরও তীব্রতার সাথে হনুমানের শক্তি টেনে নিতে শুরু করেন। কিন্তু তারপর এমন কিছু ঘটে যা বালিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। আসলে বালির শরীর হনুমানের শক্তিতে এতটাই পরিপূর্ণ ছিল যে তাপে সেটি পুড়ে যায়। তার শিরা ও উপশিরা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। তার শরীর শক্তির এক বিশাল স্ফীতিতে পরিণত হয় এবং বালি যত শক্তি টেনে আনতেন তার শরীর বেলুনের মতো ফুলে উঠতে থাকে। কিন্তু বালি তার লোভ এবং অহংকারের দ্বারা চালিত হয়ে হাল ছাড়তে রাজি ছিল না। ঠিক তখনই ভগবান ব্রহ্মার আবির্ভাব হল এবং বললেন, বালি, তুমি এখনো বুঝতে পারোনি যে হনুমানের শক্তি অসীম। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নইলে তোমার শরীর যে কোনো মুহূর্তে এত বিশাল শক্তিতে ফেটে যাবে। এরপর বালি পালাতে শুরু করল। হনুমান নিজেকে আশ্বস্ত করল। এইভাবে বালি নিজের শক্তি নিয়ে অহংকার ভাঙল হনুমানের কাছে। জয় শ্রীরাম।